নমস্কার বন্ধুরা, আমি পীযূষ কান্তি রায়। আমার ইউটিউব চ্যানেল পিকের এই স্টুডিওতে আপনাদের স্বাগত। আবার অনেক দিন পরে আপনাদের সামনে তুলে ধরছি একটি অনেক পুরনো ভিডিও। 2008 সালের এপ্রিল মাসে কাশ্মীরে গেছিলাম। সেই সময় একটি ভিডিও তোলা ছিল কাশ্মীরের ডাল লেকের উপরে, যে ভোরবেলায় মানে আড়াইটে তিনটে থেকে একটা সবজি মার্কেট বিক্রি হয়, ফ্লোটিং মার্কেট বলে। ডাল লেকের উপরে সমস্ত বোটে করে জিনিসপত্র নিয়ে আসে, সেইখানে যেভাবে কেনা বেচা হয় সেই দৃশ্যটা তুলেছিলাম। সেটা আমি ইউটিউবে দেয়া নেই, সেই ভিডিওটা আমি পেয়েছি, ওইটাই আপনাদের সামনে একটু তুলে ধরছি। দেখুন, 2008 এপ্রিলের ভোরবেলার ডাল লেকের বুকে সবজি মার্কেট। এইটা এইটা প্রত্যেক দিনই এইভাবে সবজি বিক্রি হয়, যেটা অনেক দেশে যেমন ব্যাংকক, থাইল্যান্ডে এইভাবে ফ্লোটিং মার্কেট আছে। আমাদের দেশে কাশ্মীরে ঠিক সেইভাবেই এই সবজি বিক্রি হচ্ছে। দেখুন, সমস্ত লোকজনের শিকারাতে সবজি নিয়ে এসছে তাদের ক্ষেতের। সেই সবজিগুলো ওরা বিভিন্ন জায়গায় ঘুরছে, যাদের পছন্দ হচ্ছে তারা ওই সবজিগুলো কিনে নিচ্ছে। কিনে নিয়ে ওরা বাজারে নিয়ে যাবে, বাজার থেকে আবার সমস্ত লোকজন তারা কিনবে, কিনে তারা গৃহকার্যে ব্যবহার করবে, বা হোটেলে বা আরও অন্য জায়গায় এসব রান্নাবান্না করবে। দেখুন, এই যে সমস্ত ফুলকপি, এবং এর সাথে ফুলও আছে, প্রচুর প্রচুর ফুল, শাক সবজি। তারপরে এই যে ফুল, দেখুন দারুণ সমস্ত ফুল নিয়ে এসছে। সেই সময় ভিডিও ক্যামেরা সোনি হ্যান্ডি ক্যামেরা তোলা, ওই জন্য তখনকার ছবি অত ভালো হয় না। এখন যেমন ডিজিটাল যুগ, তখন তো ডিজিটাল ছিল না, এগুলো ক্যাসেটে রেকর্ডিং হতো, সেই ক্যাসেট থেকে এডিটিং করে এইগুলো তুলে ধরা হয়েছে আপনাদের সামনে। 2008 সালের এপ্রিলের কাশ্মীর ভ্রমণ। এই ভ্রমণ বৃত্তান্ত দেয়া আছে আমার ইউটিউবে, পিকের এই স্টুডিওতে দেখবেন আছে, অনেক পেছনের দিকে আছে। আলু টালু নিয়ে যাচ্ছে সব। কাশ্মীরের সবজি সমস্ত সার ছাড়া, প্রাকৃতিকভাবে মানে তৈরি, কোনো কেমিক্যাল সার ব্যবহার করে না। এত উর্বর জমি, এখানে কোনো সারই লাগে না। ছোট ছোট ওলকপিও আছে। ওই 3টে সাড়ে 3টে থেকে হাট শুরু হয়, চলে 9টা অবধি চলে, তারপরে আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। কাশ্মীরে ভ্রমণ করতে আসলে অনেকে এই সবজি মার্কেট সম্পর্কে জানে না, তারা দেখে না। যাই হোক, আমি সেই সময় দেখেছিলাম, সেটাই আপনাদের তুলে ধরলাম। ভালো লাগলে কাশ্মীরে গেলে এটা অবশ্যই দেখবেন। এখন মহিলারাও আছে, বাজার করতে এসছে। ছোট ছোট শালগম, এরা এগুলোকে মূলো বলে, লাল মূলো। এগুলো অ্যাকচুয়ালি শালগম, এর পাতাও খায়। এইসব ঘাস তুলে রেখেছে, এগুলো গবাদি পশুদের জন্য খাওয়াবে। শিখেরা এটা কত এক্সপার্ট, এক হাতে দাঁড় বেয়ে বেয়ে নিয়ে চলে যাচ্ছে। আমরা কিন্তু এই নৌকার উপর বসলেই নৌকা হেলবে দুলবে, এরকম নড়াচড়া করবে আর পড়ে যাবে, কারণ এদের ব্যালেন্সটা খুব ভালো। এই যে সাবিরের ভাই,
সাবিরের ভাইয়ের সঙ্গে এই ট্যুরটা করেছিলাম। তখন সাবিরও ছিল, সাবিরের তখন অনেক অল্প বয়স ছিল। আমরা তখন চিনার পার্কে ছিলাম, চিনার পার্কে ডাল হাউসে ছিলাম। এবং জলচর পাখি ঘুরে বেড়াচ্ছে কি সুন্দর। এর মধ্যে আবার পোশাক সাজিয়ে সমস্ত বিক্রি বাট্টা চলছে, যে কেশর দেখাবে, এগুলো সবই কিন্তু কীর্তি। রং দেখুন কি সুন্দর দেখাচ্ছে রংটা। এদিকে মাছ ধরছে দুই চাচা। সকালবেলায় এবার অনেকে বেরিয়ে পড়েছে শিকারা ভ্রমণে। আমরা এবার ফিরে যাচ্ছি আমাদের শিকারায়। পরবর্তী গন্তব্য আমাদের সাইট সিন হবে। যাই হোক, কেমন লাগলো ভিডিওটি? যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, নমস্কার।